নামাজ পড়া যে এরকম ফরজ, এই কথা বলে না কেন? ঠিক এইরকম ফরজ এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করা। নগদ মিথ্যে। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। দ্বীন কায়েম করা ফরজ, এই কথা অনেকে তো বলেই না, আর বলতে গেলেই মানুষ রাজনীতি মনে করে। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়। অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বলতে গেলে এটা রাজনীতি। ইসলামের রাজনীতি করা কি জায়েজ? রাজনীতি মানে দেশ চালানোর নীতি, বোঝা গেছে, রাষ্ট্রের নীতি। তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয়, ফরজ, রাষ্ট্র চালাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে জানাজা হওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, কারণ গণতন্ত্র কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস বিরোধী, বহু দিক থেকে বিরোধী, অনেকগুলি দিক থেকে বিরোধী। আর সেটা ইহুদিরা দিয়েছে, আব্রাহাম লিঙ্কন দিয়েছে, হ্যাঁ, মুসলিমদেরকে গিফট, যে তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো, কোরআন হাদিস ছেড়ে দিই, ইসলাম ছেড়ে দিই। সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন, ভাবছেন যে আমাদের এই রাজনীতি করতে হবে, গণতান্ত্রিক রাজনীতি। না, এই রাজনীতি করা জায়েজ নাই। জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে, জামাতে ইসলামের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি। যেন গণতন্ত্র হারাম, সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাতে ইসলামের জন্য হারাম, আমার জন্য হারাম। আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। তাতে কোন রকমের সহযোগিতা করা, এয়ানত করা, চাঁদা দেওয়া জায়েজ। রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা কি সালফে সালেহিনের মানহাজের বিপরীত কিনা? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের মাধ্যম হলো দাওয়াত। দাওয়াতের মাধ্যমে যদি কোনোদিন হয় হবে, না হয় না হবে। নির্বাচনের মাধ্যমে নয় এবং কোনো কৌশলের মাধ্যমে নয়। ফেরাউন ডুবে গেল, দেশ খালি, মোসা একটু দখল করলেই তো হয়। তিনি বালুর চরে চরে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন কেন? এত বড় মানুষ, যা বলবেন তাই হবে। মানুষ মানে কি একেবারে ব্যতিক্রম মানুষ, যাকে নিয়ে গোটা কোরআন মাজিদ। তো ফেরাউন তো ডুবে গেছে, তাই না? এখন তো দেশ মুসার হাতে, মুসা আলাইহিস সালাম। তো এইরকম কাজ নয়। দাওয়াতের মাধ্যমে মানুষ ঠিক হয়ে গেলে দেশ পরিচালনা সহজ। আর দাওয়াত ছাড়াই যদি আপনি নেতা হতে যান, পরের দিনে উল্টিয়ে দিবে মানুষ, চেয়ার টেনে নেবে, উল্টে পড়ে যাবে, খুব বিপদ। এরকম কাজ করতে যেতে হবে না। দাওয়াত দিতে থাকেন, হয় হবে, না হয় না হবে। সবই নবী চলে গেছে, 2-1 ব্যতীত, আপনার অত সমস্যা কিসের? এদেশের 90% মুসলমান কে বলেছে আপনাকে? যে দেশের 90% লোক নামাজ পড়ে না, যে দেশের 95% লোক শিরকে লিপ্ত, সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে? আমাকে একজন বলছে, আপনার আবেগের নাম ইসলাম না। এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া, নামাজি বানানো, প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো। এইভাবে যদি না করে চিল্লান আর মারামারি করেন, কিছু মানুষ মরবে, দিনের কিছুই হবে না। আমি বললাম, কোরআনের সমাজ হবে কি? যে দেশের মানুষ 90% জন কোরআন পড়তে পারে না, ঠিক না? ঠিক। যে দেশের 99.999999999 জন কোরআনের অর্থ বোঝে না, ঠিক না? ঠিক। সেই দেশে কোরআনের সমাজ আসবে। এই কথা যে বলে, তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের 5 মাইলে জায়গা হবে? পাবনা। এখন উনি বলছেন তাহলে তো আর কোনোদিনই হবে না। তার মানে আপনি শর্টকাট চান, কিভাবে হবে? মানুষদেরকে কোরআন পড়াবেন না, কোরআন বোঝাবেন না, কোরআনের জন্য কান্না শিখাবেন না, কোরআনের জন্য তার হৃদয় তড়ফড় করবে না, কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না, কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করবে না, কোরআনের হুকুমে হালাল উপার্জন শিখবে না, কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না। যে সমাজের 99 জন লোক হারামে লিপ্ত, কোরআন বিরোধিতায় লিপ্ত, আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে? কে বলেছে আপনাকে? না, এটা পথ না। একটু কষ্ট করতে হবে, দিনের দাওয়াতে বেরোতে হবে। এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাই না? আবার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম আছে, আছে না? আছে না? নেই?
আমাকে একজন বলল, ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে। কেন ভাই? বলে দেখেন, আমরা যখন চট্টগ্রামতে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই। দেখছেন, প্রথমে উঠেই কি চালাই? কোরআন শরীফ চালাবে, সূরা ইয়াসিন চালাবে। কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই দেবে। এরপরে গান চালাই। কেউ যদি বলে গান বন্ধ করো, 10 জন উঠে দেবে, এই চালাও। এইটা হলো বাংলাদেশের ইসলাম। এই যে 90% ইসলাম লেগেছেন না, এই 90% এইরকম। এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের 90% বানাবেন। মানুষের আকীদা পরিবর্তন না হলে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে কিনা? কিছু দিয়ে কিছু হবে না যদি দিনের দাওয়াত আপনি প্রসার না করেন। আমার বন্ধু মনে করে একবার খেলাফত প্রতিষ্ঠা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এটার বিরুদ্ধে। আমি বলেছি আগে আমাদের দাওয়া দিতে হবে, তারপর খেলাফত। সে বলল তুমি দাওয়া দিবে, এভাবে হয়তো সারা জীবন দাওয়া দেবে একটা ধর্মনিরপেক্ষ দেশে। এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে? সারা জীবন ধরে দাওয়া দিবে, হয়তো ভালো মুসলিম হবে, কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। সেটাই তো মূল উদ্দেশ্য। এখন আমি তাকে কিভাবে বোঝাবো? ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খিলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটাতে আপত্তি জানিয়ে বলেছেন যে আমি তোমার সঙ্গে একমত নই। প্রথমে আপনার দাওয়া দিতে হবে। বন্ধু বলেছেন দাওয়ারও তো প্রয়োজন নেই। আপনার দুজনে ঠিক, দুজনেই ভুল। আপনার প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় খিলাফত প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি একমত 100%। কথাটা ঠিক। আপনি বললেন আগে দাওয়া দিতে হবে, এই কথাও ঠিক। আপনার বলা উচিত ছিল তোমার কথা মানছি যে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, তবে আগে দাওয়া দিতে হবে, তারপর খিলাফত প্রতিষ্ঠিত হবে। আপনি বলছেন কথাটা ভুল, এটাই ভুল। বলা উচিত ছিল তোমার কথা মানছি, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করব কিভাবে যদি দাওয়া না দিই। কিন্তু বলেছেন তোমার কথা মানছি না, যে একবার যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমস্যা থাকবে না। আপনার যুক্তিটা ভুল। তবে আপনার দ্বিতীয় কথাটা ঠিক, যে খিলাফতের জন্য আগে দাওয়া দিতে হবে। আপনার বন্ধু বলেছে দাওয়া দেওয়ার প্রয়োজন নেই, এটাও ভুল। দুজনে অর্ধেক ভুল অর্ধেক ঠিক। বিভিন্ন স্তর আছে। ধরেন বানাচ্ছেন একটা বিল্ডিং, প্রথমে আপনি দেবেন ফাউন্ডেশন। নিশ্চয়ই এভাবে বলবেন না যে আমি 10 তলা বিল্ডিং বানাবো, প্রথমে 5 থেকে 10 তলা বানাবেন কি বাতাসে? যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। নবীর পুরো জীবনকে 2 অংশে ভাগ করা যায়, মক্কি আর মাদানী। মক্কা এবং মদিনায় মক্কার পরিস্থিতি ছিল আলাদা, তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। অনেক সাহাবী তখন প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সবর। সে সময় মুসলিমদের উপর বহু অত্যাচার হয়েছে, অনেক মুসলিম মারাও গেছেন। প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না, সবর, এটাই জিহাদ। সবর মানে ধৈর্য ধরা। তারপর যখন সময় আসলো, যখন তিনি মদিনায়, তখনই সময় হলো, নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো। তাহলে সবকিছুরই একটা কৌশল আছে। আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না। আমাদের নবীর জীবন কাহিনী দেখেন, পবিত্র কোরআন পড়েন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আমি আপনার সঙ্গে একমত, দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। নবীও করেছেন। প্রথমে তিনি ছিলেন একা, একজন, তারপর যোগ দিল 5 জন, তারপর আরো আস্তে আস্তে বেড়েছে 100, 1000, 10,000 বেড়েছে। একদিনে হয়ে যায়নি। বলতে পারেন না যে একাই খিলাফত প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? নবী আল্লাহর সাহায্য পেয়েছেন, তাই করতে পেরেছেন। তিনি ছিলেন নবী, আমি আপনি নবী নই। তারপর আমরা চেষ্টা করতে পারি, আল্লাহর ইচ্ছাতে সব হবে। আমাদের নবীর জীবনী দেখেন, দাওয়া দেওয়া আবশ্যিক, তাহলে একটা ভিত্তি করা যাবে। তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন, মানে ব্যক্তিগত পর্যায়ে। প্রথমে নিজে ভালো হবেন। খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে, তাহলে কিভাবে হবে? প্রথমে ব্যক্তিগত লেভেলে, তারপর পরিবার, এরপর সমাজ, এভাবে ছড়িয়ে পড়বে। এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না, তাই পারবো না, আমি পালন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের তো সবাই ভালো ছিল না, ওনার চাচা ইসলাম গ্রহণ করেননি, নবী কন্টিনিউ করেছেন। তবে এটা আসতে হবে ভেতর থেকে, তারপর সেটা ছড়াবে। লেভেলটা উপরে উঠতে থাকলে সেই পর্যায়ে পৌঁছাবেন। লক্ষ্য হলো সেটাই, সেখানে পৌঁছানোর চেষ্টা করব। পারি বা না পারি, চেষ্টা করে যাব, সেজন্য পুরস্কার পাবো যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন, যদি হাওয়ায় প্রাসাদ বানাতে চান, সেটা সম্ভব না। আশা করি উত্তরটা পেয়েছেন। ومن أحسن قولا ممن دعا